সুদে ঋণ দিবে। মানে এটা কি সম্ভব? কে? মানে সুদ তো জামাত যে বিনা সুদে ঋণ দিবে। আপনি ওনারা ইসলামিক যখন ব্যাখ্যা দেন, তখন ইসলামিকের ব্যাখ্যার মধ্যে যে ওয়ার্ড গুলো ওনাদেরকে আপনি ধরতে পারবেন ওইগুলো ইউজ করেন। ওনারা অত বোকা মতো করতেছেন না। ওনাদের ইলেকশন মেকানিজম যদি আমি ভার্সেস দুজনকে তুলনা করি, বিএনপি ভার্সেস জামাত এবং অ্যালায়েন্স, সবচেয়ে বড় বিএনপি মাইর খাইছে সেটা তো হচ্ছে এনসিপি জামাত অ্যালায়েন্স করে ফেলছে। এই অ্যালায়েন্সের ক্ষেত্রে কি হয়েছে, মানুষের গ্রহণযোগ্যতা, আমি নিজেও এটার বিরোধিতা করছিলাম যে জামাতের সাথে এনসিপি অ্যালায়েন্স করা ঠিক না, যেটাতে কি হলো অনেকগুলো মেয়ে মহিলা যারা খুব প্রমিনেন্ট, যারার মতো যারা ক্যান্ডিডেট, তারা সরে গেল এনসিপির থেকে, এবং তাতে কি দাঁড়ালো, এই মুহূর্তে জামাত ইসলামের কোনো নারী ভোট মানে কোনো ইয়ে নাই, প্রতিনিধিত্ব নাই। এই প্রসঙ্গটা চলে আসলো, এটা একটা রিস্ক ফ্যাক্টর। তারপরও বলবো যে ইলেকশনে বিএনপিকে আমি আসলে নাম ধরে বলতে চাচ্ছি না যে বিএনপি দলগত, আমি ধরতে যাচ্ছি যে প্রশাসনের দুর্নীতিবাজগুলো, বদমাইশগুলোর সাথে এই বদমাইশের বাচ্চাগুলোর যারা বাংলাদেশের টাকা খাইতেছে, খেয়েছে, আবার খাবে, এই চিন্তাতে যারা ইলেকশন মেকানিজম করতেছে, তারা লাভবান হইতেছে। কারণ এটা যদি মানে এই জন্য আমি মনে করেছি যে জামাত এবং এনসিপির এই অ্যালায়েন্সটা ঠিক আছে। তা না হলে এদেরকে কাউন্টার করা তো যাচ্ছিল না। এরা তো হচ্ছে এনসিপি কে মুছে ফেলতেছে। হাদিকে মারার পরে কি আপনি মনে করেন হাদির মেকানিজমে প্ল্যানটা শুধু হাদিতেই ছিল? কখনোই না। তারা হাদিকে যেদিনকে মারবে 1 শুটে মেরে ফেলবে, মেরে ফেলার পরে আরো এরকম 10টা লোককে ফেলাবে বিভিন্ন জায়গায় দিয়ে, একটা মানে প্রভাব তুলবে, এবং আলটিমেটলি এই হাসনাত আব্দুল্লাহর মতো কথা বলা লোক বা এনসিপির লোকগুলো মুখ বন্ধ হয়ে যাবে। তারপরে আসবে হচ্ছে জামাতকে সাইজ করবে। এইভাবে তাদের একটা মাস্টার প্ল্যান করা ছিল, যে মাস্টার প্ল্যানের মধ্যে আমাদের বড় বড় মানে আমি বলবো যে আমাদের যারা নিরাপত্তা দিবে, এইরকম নিরাপত্তা দেয়ার ব্যক্তিগুলো জড়িত ছিল সরাসরি। তো এই লোকগুলো যে প্ল্যানিংটা ছিল সেটাতে আল্লাহ একটু মোড় ঘুরাই দিয়েছেন। আল্লাহ এদের প্ল্যানের উপরে আল্লাহর খেলা চলে। হাদি কিছুদিন বেঁচে ছিলেন, উনি হাসপাতালে যে 5-7 দিন ছিলেন, এই 7 দিনে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে মানুষের মধ্যে একটা উপলব্ধি তৈরি হয়েছে যে হাদি লোকটা আসলে কে ছিল, হাদির আসলে বক্তব্যটা কি, হাদি কেন মারা গেল। এই প্রশ্নগুলো পরিষ্কার হয়ে গেছে যে হাদি আসলে একটা আদর্শ তৈরি হয়ে গেছিল। মানে কেন টার্গেটে পরিণত হলো, মানে হাদির হ্যাঁ, মানে মানুষের আদর্শটা এস্টাবলিশ হলো যে আমি জনগণ, আমার বক্তব্যটা হচ্ছে আপনি যা কিছু নেতা নির্বাচন করবেন সেটা আমার জন্য, ওই গুটি কয়েক সুবিধাবাদী মানে মন্ত্রণালয়ের এই সকল দুর্নীতিবাজ লোকগুলো বা সেনাবাহিনীর দুর্নীতিবাজ লোকগুলোর জন্য নয়। এরা যে পুলিশের যে লোকগুলো যে আমাদের উপরে অত্যাচার করে, পুলিশ যে একটা জিডি নিতে চায় না, এটা তো আমার নাগরিক অধিকার। আমার জন্য পুলিশ তো আমার নিরাপত্তার জন্য, পুলিশ তো এখানে লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য না, পুলিশ তো ইলেকশন মেকানিজম তৈরি করার জন্য না। কিন্তু আমরা তো সেইগুলোই করে ফেলেছি। সরি। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা সংস্কারের দাবি ছিল, সেইটা যখন আর হচ্ছিল না, সেই হিসাবে জামাত এবং এনসিপির অ্যালায়েন্সটা বিএনপির জন্য একটা সবচেয়ে বড় থাপ্পড় তৈরি হয়েছে, এবং এই থাপ্পড়ে তারা অলরেডি পরাজিত। এবং এই জন্য বললে যে মার্কা নিয়ে যদি তারা এখন ইলেকশনও করেন, তারপরে ওইটা তাদের জন্য নেগেটিভ হয়ে গেছে। এখন এই নেগেটিভ পরাজিত বলতেছেন কেন? আমরা তো দেখলাম যে তারেক রহমান যখন আসলো, মানুষজন ঝাঁপায়া পড়লো, তারপরে সব প্রশাসন বলি, সরকার বলি, সব নীরব হয়ে গেল, সব দল মোটামুটি চুপসে গেল, যে বিএনপি মনে হয় ক্ষমতায় চলে আসছে, বিএনপির এমন জনপ্রিয়তা। এবং এরপরে খালেদা জিয়ার যখন মৃত্যু হলো, তখন ওনার জানাজা, তো সেইখানে তো মানে হঠাৎ করে আমরা আবার দেখলাম যে জামাত চাঙ্গা হয়ে গেল, মানে কয়েকদিন লক্ষ্য করা যাচ্ছে। তো এর পেছনে রহস্য কি? এবং এর আগে এর মাঝে নিশ্চয়ই আপনার মনে আছে ইউনূস একটা কথা বলেছেন যে তরুণরা দল করেছে, তারা এমপি হবে, মন্ত্রী হবে। কিভাবে, মানে জামাতে গেলেই কি এমপি মন্ত্রী হওয়া যায় কিনা, এই ধারণা উনি কোথা থেকে পেলেন? নাকি উনি বানাবেন, যেহেতু উনি আগে থেকে বলছিলেন? বেসিক্যালি আমি ইউনূস সাহেবকে যে বলি যে শিক্ষিত লোক সবসময় শিক্ষিত বুদ্ধিমানের কাজটাই বেছে নিবে। শিক্ষিত লোক অশিক্ষিতের মতো ভুল আরেকজনের কথায় পরিচালিত হবেন না। তো ইউনূস সাহেব যদি এটা বলে থাকেন, ডেফিনেটলি উনি খুব প্রজ্ঞার সাথে বিবেচনা করে এই কথাটা বলেছেন বলে আমি মনে করি। যেমন দেখেন কোন জায়গাটায় হচ্ছে, বিএনপি কে প্রথমে এই যে দুর্নীতিবাজগুলো বেছে নিয়েছে, কারণ বিএনপির দুর্নীতি অলরেডি চ্যাম্পিয়ন ছিল। এবং এই যে এখন ধরেন মুখ্য সচিব, সেও তো কোনো না কোনো ভাবে বিএনপি মনোনীত গোষ্ঠী নিয়ে চলে। যেমন ধরেন সে
আমাদের যে সংস্থাপনের সচিব ছিলেন, উনি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যত লোক, যত বিএনপির লোককে চোখ বুজে পোস্টিং দিয়েছেন। তা আমার নিজের চোখে দেখা এই লোকটাকে, হ্যাঁ? তো আমি সে তো বিএনপি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সে নিজেই প্রকাশ্যে বলেছে যে আমি বিএনপি করি। তো সেই বিএনপির লোকগুলোকে যখন নিয়ে আসবে, তারাই চাইবে হচ্ছে বিএনপি আসুক। কিন্তু তারা কোন জায়গাটা টার্গেট করেছে? তারা টার্গেট করেছে যে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, পরবর্তী বড় দল বিএনপি, তার মানে যদি বিএনপিকে ম্যানেজ করা যায় তাহলে বিএনপি অটোমেটিক জিতে যাবে। এই যে অটোমেটিক জিতে যাবে, এই জায়গাটাইতে তাদের একটা বিশাল বড় মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। আরেকটা জিনিস তারা সবচেয়ে বড় করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে অ্যালাইনমেন্ট নিয়ে আসতে পারছে বিএনপিকে, এবং এই অ্যালাইনমেন্টটা নিয়ে আসতে পারছে দেখেন শীর্ষ নেতাদেরকে দিয়ে। দেখেন যারা মানে বেসিক্যালি 16 বছর বিএনপিতে কেস খাইছে, মাইর খাইছে, সেই নেতাগুলো কিন্তু কোনো টপ সারিতে নাই। টপ সারিতে কারা আছে? যারা মাইর খায় নাই, যারা ওই 16 বছরেও ভালো কোনো অবস্থানে ছিল, তারাই কিন্তু টপ পজিশনে রয়ে গেছে। যেমন সালাউদ্দিন সাহেবকে নিয়ে সর্বোচ্চ প্রশ্ন আছে যে ওই ইন্ডিয়াতে বহাল তবিয়তে ছিল। মানে তার মানে হচ্ছে যে এই সকল লোকগুলো যারা ইন্ডিয়া পুষ্ট, সেগুলো বিএনপিতে বড় অবস্থানে নিয়ে আসে। আমার সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমি তারেক জিয়া সাহেবকে কোনো তার দলের মধ্যে সংস্কার করতে দেখি নাই। তার দলের মধ্যে এই চিটার বাটপার এই ধরনের লোকগুলোকে উনি, এবং এই যে ইন্ডিয়া পন্থী লোকগুলোকে উনি বাতিল করতে পারেন নাই, বরঞ্চ তাদেরকে নিয়ে উনি ইলেকশন করতে চেয়েছেন। উনি মনে করেন, ধরেন সে ওনার মাথায় বুদ্ধি থাকতেই পারে যে আমি ইলেকশনের পরে এদেরকে দেখব। অসম্ভব, এটা সম্ভব না। কারণ হচ্ছে এদের প্রত্যেকের রুট কানেকশন হচ্ছে দুর্নীতি। প্রত্যেকে যেহেতু দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা, আর আপনাকে যদি কেউ বুদ্ধি দিয়ে থাকে, ওই যে বললাম যে নগদের বুদ্ধি দিয়ে থাকে, দেখেন এই নগদের বুদ্ধি, সালামের বুদ্ধি, সামিত পরে বুদ্ধি, তারা কেউ কি টাকা দেশে রাখছে? তারা যা টাকা চুরি করছে সব দেশের বাইরে নিয়ে গেছে। টাকা কি তারা কেউ শেখ হাসিনার নামে রাখছে? সবাই তাদের নিজেদের কোম্পানির নামে, নিজেদের নামে রাখছে। তার মানে হচ্ছে এই টাকা তারা কাউকে ফেরত দেবে না। টাকা জিনিসটা খুব খারাপ। এই টাকাগুলো আপনাকে যদি কেউ বুদ্ধি দিয়ে থাকে যে আমি, হ্যাঁ, আপনি ক্ষমতায় যান, আপনাকে আমরা একটা ইনভেস্টমেন্ট থিওরির মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আই হ্যাভ এ প্ল্যান বলে যদি এরকম বুদ্ধি দিয়ে থাকে, তাহলে আপনাকে তারা ধোঁকা দিচ্ছে। কারণ আপনাকে দিয়ে তারা তাদের সিদ্ধসাধিত ক্ষমতার ব্যবস্থাটা করতেছে। কারণ তারা দুর্নীতির সিস্টেমটাকে চালু রাখতেছে যাতে ওই টাকাটা নিয়ে কেউ চ্যালেঞ্জ না করে। ধরেন সে আজকে স্বাভাবিকভাবে আমি যদি কোন রকম বিচারিক ব্যবস্থা হয়ে যায় বাংলাদেশে, যদি এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোর ব্যাপারে আইনগতভাবে শাস্তি হয়, এবং এই শাস্তির চিঠিটা যদি বিদেশে, এই অস্ট্রেলিয়াতে বলেন, ইউকেতে বলেন, কানাডায় বলেন, এদের দেশে যদি পাঠানো হয়, তাহলে তাদের অ্যাসাইলাম কিন্তু প্রশ্নবোধক হবে যে তারা ওই দেশে দুর্নীতি করে এসে আমাদের দেশে থাকতেছে। তখন কি হবে? তখন তাদের এইখানে থাকাটাও, মানে বিদেশে থাকাটাও কোয়েশ্চেনেবল হয়ে যাবে। তার মানে এই রিস্ক তো তারা নেবে না। তাদের টাকার তো নিশ্চয়তাটা ঠিক করতে হবে। এইজন্য তাদের যেকোনো উপায়ে তাদের একটা দল লাগবে। সেটা জামায়াত হোক, সেটা এনসিপি হোক, আর সেটা বিএনপি হোক। তাদের দরকার হচ্ছে দুর্নীতির টাকা সামলানো। তাদের দরকার নাই কিন্তু হচ্ছে তারেক জিয়া হোক, তাদের আদর্শ হোক আর কি আদর্শ হোক, তাদের কিছু যায় আসে না। তাদের আদর্শ একটাই হচ্ছে চুরি। এবং এই চুরির টাকা তাকে নিজস্বভাবে নামে রাখা। এই জায়গাটাতে বিএনপির সবচেয়ে বড় একটা ইমেজ ক্রাইসিস তৈরি হয়ে গেছে। সেই ইমেজ ক্রাইসিসটা হচ্ছে মানে মানুষ বুঝে ফেলতেছে যে আপনি তাদেরকে সমর্থন করেন। কারণ আপনি প্রকাশ্যে আপনি বিডিআর হত্যার বিচার চান নাই। আপনি প্রকাশ্যে হাদি হত্যার বিচার চান নাই। যেটা এই ইলেকশনের আগে বড় ২ টা এজেন্ডা ছিল। যে এজেন্ডাগুলো, এবং আপনি মানে আমাদের নিরাপত্তা বাহিনী, মানে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে কোন ধরনের কোন রদবদল সংস্কারের পক্ষে মতামত দেন নাই। আর সবচেয়ে বড় যে জিনিসটা, আমাকে একজন বিএনপির বড় নেতা একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে, দেখো তুমি তারেক জিয়ারে বুদ্ধি দিলে উনি নিবে না। কারণ উনি হচ্ছে সোনার চামচের মতো লোক, মানে রাজার পুত্র হিসেবে জন্ম নিয়েছে। উনি নেতা, একদম মাটির থেকে তৈরি হওয়া নেতা হন নাই। তো তোমার বক্তব্য ওনার কিছু গায়ে লাগে না। কারণ হচ্ছে উনি বক্তব্য হচ্ছে রাজার মতো করে চিন্তা করেন যে আমি রাজার ছেলে, আমার বংশ রাজার ইয়ে হবে, আমার পরের বংশ রাজা হবে। এই জায়গাটা একটা পরিবর্তন চলে আসছে এই 2026 ইলেকশনে। 2026 ইলেকশনে যে ভোট দিবে, যারা জেন জি বা জেন আলফা বা জেন জেড, এরা যারা ভোট দিবে, তারা সবসময় তাদের অধিকার অংশটুকু খুব পরিষ্কারভাবে বোঝে। তারা বলবে যে আমি ভোটটা তাকেই দিব যে আমার পক্ষ হয়ে একটা বন্ধু কথা বলতে পারবে, বা আমার নিরাপত্তা দিবে, বা আমার কে আর দুর্নীতিগ্রস্ত ভাবে আমাকে সাফার করাবে না। তো এই জায়গায় বিএনপি অনেক পিছিয়ে গেছে,
যে জায়গাটায় এনসিপি এবং জামাত খুব আগে গেছে, এখন দেখেন জামাতের ক্ষেত্রে কোন জায়গাটায় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে, তারা আপনি বলছেন